আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক একটি বিশেষ অনুষ্ঠান, যার নাম হচ্ছে ঐতিহাসিক স্থান। সুবহানাল্লাহ। আপনারা যে সকল দর্শক আজকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং অসংখ্য অভিনন্দন। দর্শক, ঐতিহাসিক স্থান যা আমাদের ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে, এমন এমন ঐতিহাসিক স্থান সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়। যে সকল স্থানসমূহ আল্লাহ পাকের প্রেরিত নবী রাসূলগণকে ঘিরে রয়েছে, বিভিন্ন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় প্রিয় সাহাবীগণদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সে সকল পবিত্র স্থান সম্পৃক্ত রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এমন পবিত্র স্থান, এমন ঐতিহাসিক স্থান নিয়েও আমাদের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করার সৌভাগ্য অর্জন হয়। আল্লাহ পাকের ঘর মসজিদ নিয়েও আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়। যে সকল মসজিদ, ঐতিহাসিক স্থান সম্পর্কে আমরা জানি। আলহামদুলিল্লাহ দর্শক, আজকেও সেরকম একটি বিষয় নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে আলোচনা করব। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। অনেক অজানা বিষয়, এমন অনেক অজানা ঐতিহাসিক স্থান সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য অর্জন হবে। তো অনুষ্ঠানের শুরুতে আমরা দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। এই দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এটি বর্ণনা করতে গিয়ে আমার আমির আহলে সুন্নত, যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া, তিনি তার লিখিত প্রত্যেকটা রিসালার প্রতিটা পৃষ্ঠায় তিনি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত তিনি লিখে থাকেন। এবং ইনার প্রত্যেকটা বিভিন্ন বিষয় নিয়ে যখন তিনি কোনো রিসালা কিতাব লিখেন, ওই বিষয় সম্পর্কে তিনি বলার আগেও, লিখার আগেও তিনি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত আমাদের সামনে তুলে ধরেন। তো সে সম্পর্কে একটি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এরকমই তিনি লিখেছেন যে, হযরত সাইয়েদনা সুলাইমান জাযুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি একবার উযু করার জন্য কোথাও পানি খুঁজছিলেন। তো তিনি পানি খুঁজতে খুঁজতে গিয়ে একবার ইনার চোখের সামনে একটি কূপ ইনার চোখে পড়ল। যখন সে কূপের পাশে গেল পানি নিবে উযু করার জন্য, কিন্তু ওই কূপ থেকে পানি তোলার জন্য কোনো বালতি বা কোনো কিছু সেখানে ছিল না। তখন তিনি পেরেশানগ্রস্ত হয়ে গেলেন যে কিভাবে তিনি সেই কূপ থেকে পানি নেবেন, আবার উযু করবেন। এমনি তো সাধারণত আশেপাশে কোথাও পানি পাওয়া যাচ্ছিল না, আর তার মধ্যে একটা কূপ তার চোখে পড়ল, আর সেই কূপের পানি এখন অনেক নিচে, আর পানিতে তোলার জন্য কোনো কিছুর অবশ্যই প্রয়োজন, কোনো বালতি বা কোনো অন্য কোনো কিছু। এখন তিনি ওই স্থানে, ওই কূপের পাশে চিন্তাগ্রস্ত অবস্থায় তিনি ওইখানে দাঁড়িয়ে থাকলেন। তো দূর থেকে ছোট্ট একটা মেয়ে, আমরা অনেক সময় যাদেরকে মাদানী মুন্নিও বলে থাকি, তো ওই মেয়ে দূর থেকে এই বিষয়টা পরিলক্ষণ করছিলেন। তখন ওই মেয়েটি আসলো আল্লাহ পাকের এই ওলির সামনে। আসার পরে বললেন, আপনি কি ওই ব্যক্তি নন জিনার ডঙ্কা, জিনার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর আপনার অবস্থা এমন যে আপনি একটি কূপের পাশে এসে আপনি পানি তুলে উযু করার তার সৌভাগ্য আপনার হচ্ছে না? তখন এটা বলেই ওই ছোট্ট মেয়েটি ওই কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলো। সাথে সাথেই দেখা গেল যে কূপের পানি যে কিছুক্ষণ আগে অনেক নিচে ছিল, সেই পানিগুলো এখন উতলিয়ে এসে কূপ বেয়ে বাইরে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর ওলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ওইখানে উযু সেরে ফেললেন। তখন এই দৃশ্য দেখে আল্লাহর ওলি অবাক হয়ে গেল। ছোট্ট একটা মেয়ে, তার এত শান। তখন জিজ্ঞাসা করা হলো,
হে মেয়ে, তোমার এত ক্ষমতা, তোমার এই মর্যাদা কিভাবে নসিব হয়েছে? তখন ছোট্ট মেয়েটি বলে উঠল যে আমি আমার প্রিয় আকা হুজুরপুর নূর হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ পাক আমাকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করার বরকতে আমাকে এ সৌভাগ্য, আমাকে এ মর্যাদা নসিব করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওই আল্লাহর ওলি এই ফজিলত শুনে যে দরুদ শরীফ পাঠ করার এত বরকত, তো পরবর্তীতে আল্লাহর ওলি তিনি এমনকি এটাও ওই মেয়ের সামনে, ছোট্ট মেয়ের সামনে এটা বলে উঠল যে আমি আমার নবীর দরবারে পেশ করার জন্য দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি কিতাব লিখব। সুবহানাল্লাহ। এরপরে তিনি এত আলিশান একটি, আল্লাহু আকবার, দালাইলুল খয়রাত নামক একটি তিনি কিতাব মাশাআল্লাহ তিনি লিখেছিলেন দরুদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কিত। সুবহানাল্লাহ, যেটি অনেক বিখ্যাত। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকেও, প্রিয় দর্শক, অধিক হারে দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য নসিব করুক। আপনারা দেখলেন যে কেমন মর্তাবা, কেমন ফজিলত, কেমন মর্যাদা নসিব হয়, কেমন সৌভাগ্যের ব্যাপার যে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করার। তাই আমাদের উচিত আমরা যেন আমাদের এই জবানকে অযথা কথাবার্তা, গুনাহে ভরা কথাবার্তা, গীবত, চগলখড়ি, মানুষের খারাপ বর্ণনা দেওয়া, মানুষের দোষ ত্রুটি অন্য মানুষকে বলা, এই ধরনের গুনাহে ভরা কথাবার্তা না বলে আসুন আমরা নিয়ত করি বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি। আর এই দরুদ শরীফ পাঠ করার বরকতে কত সৌভাগ্য অর্জন, কত ফজিলত, কত মর্যাদা নসিব হয়ে থাকে। আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই সৌভাগ্য নসিব করুক। আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি কিন্তু আমি যে কিছুক্ষণ আগে দরুদ শরীফের ফজিলত আপনার সামনে তুলে ধরেছি সেটাও কিন্তু একটা পানির কূপ এর সাথে সম্পৃক্ত ছিল। পানির কূপের মধ্যে ওই ছোট্ট মেয়ে থুতু নিক্ষেপ করেছিল, পরবর্তী সে পানি উতলিয়ে এসেছিল। আচ্ছা, এখানে একটা বিষয়, পানিতে এরকম কিন্তু থুতু ফেলা আমাদের নিষেধ বলা হয়েছে না। আমরা যেন এরকম পানিতে থুতু না ফেলি, যেখানে মানুষ, যে পানিগুলো মানুষ খেয়ে থাকে, মানুষ ব্যবহার করে থাকে। হ্যাঁ, তো এই ধরনের আমরা এই কাজটি যেন না করি। সেই ঘটনার মধ্যে যে বিষয়টা ছিল এটির জায়গায় আলাদা একটা বিষয় ছিল, কিন্তু আমরা সাধারণত যেন এরকম পানিতে থুতু নিক্ষেপ না করি। আচ্ছা, তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটিও একটি, বলছিলাম আমি, যে কূপ এর সাথে সম্পর্কিত। আর আমাদের যে ঐতিহাসিক স্থান, আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়টা আমরা নিয়েছি সেটা হচ্ছে রোমা কূপ। জি হ্যাঁ, অথবা এটিকে বীরে জান্নাতও বলা হয়ে থাকে, এবং অন্যভাবে অন্য একটি বর্ণনার মতে এটিকে বীরে উসমানও বলা হয়ে থাকে এই কূপটির নাম। জি হ্যাঁ, তো এটি হচ্ছে আজকে আমাদের টপিক, আজকে আমাদের বিষয়। তো আপনারা এই কূপের কয়েকটি নামের সাথে যখন বীরে উসমান নাম শুনেছেন, তাহলে আপনারা হয়তো বা বুঝেই ফেলছেন আশা করি যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার সাথে আজকের এই কূপের সম্পৃক্ততা রয়েছে। এই কূপ সম্পর্কে যদি আমরা আজকে আপনাদেরকে বলি, সেটি হচ্ছে আমার প্রিয় আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে সম্পৃক্ত রয়েছে। সুবহানাল্লাহ। এবং আমাদের আজকে যে বিষয়, যে কূপ নিয়ে আমরা আলোচনা করছি, তো এটার আসলে কতটুকু সুবহানাল্লাহ গুরুত্ব রাখে আমাদের জানার, এবং কি মাশাআল্লাহ এটা এই সে কূপটাও কত বড় সৌভাগ্যমণ্ডিত কূপ, সেটা এজন্যই যে আলহামদুলিল্লাহ সেই কূপ থেকে দোনো জাহানের মালিক ও মুক্তার আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি পানি পান করেছিলেন, তিনি সে পানি ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কূপটি একজন বেদুর্মী ছিল, তো সেই বেদুর্মীর নামের সাথেও কিন্তু এই কূপের যে নাম ছিল একটি, যে রোমা নামক কূপ, সে রোমা এই বেদুর্মীর নামের সাথে কিছুটা মিল ছিল। এবং এই কূপের ব্যাপারে প্রথমত এই কূপটি ওই বেদুর্মীরই ছিল। তো ওই বেদুর্মী এই কূপ থেকে যে পানি পেত সেটা মুসলমানদের কাছে বা বিভিন্ন মানুষদের কাছে এটা বিক্রি করে তার পরিবারের জীবিকা নির্বাহ এটা সে করত। এক সময়
আমার প্রিয় আকা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে মাইগ্রেট করে মদিনায়ে পাকে আগমন করলেন, তো মুহাজির যারা ছিল তাদের সংখ্যা আধিক্যের কারণে, তারা অনেক মুহাজির হওয়ার কারণে তখন পানির যে সংকট দেখা দিল। তখন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চোখে সেই রোমা নামক কূপ পড়ল। তো সে বেদর্মী এই কূপের পানি বিক্রি করত এক মুদের, অর্থাৎ এক মুষ্ক পানি সে এক মুদের বদলে বিক্রি করত। আচ্ছা, এখানে এক মুদ এটা কি? এটা হচ্ছে, আপনাদেরকে একটু আমি এটার বর্ণনাটা দিই। এক মুদ সমান হচ্ছে যে আপনার, আমরা যে যখন স্বর্ণমুদ্রা তখন বলা হতো, তো স্বর্ণমুদ্রাকে আমরা আজকে বর্তমান যেভাবে স্বর্ণকে আমরা পরিমাপ করি, তো সেক্ষেত্রে যদি আমরা বলি এক মুদ সমান হচ্ছে যে 787.32 গ্রাম। এবং আমরা স্বর্ণ মেজারমেন্টের পরিমাপের মধ্যে আমরা এটাও বলে থাকি, এবং এটাও এক মুদ সমান দ্বারাই দূরত্বের। এবং দর্শক, এখানে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চোখে যখন সেই কূপ পড়লো এবং মুহাজিরদের জন্য পানি সংকট হয়ে গিয়েছে, তখন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটি এলান করলেন। এবং ওইখানে কূপের মালিকও ছিল, তো সেও শুনতে পেল এরকম যে কূপের মালিককে এটা বলতে লাগলো যে তুমি জান্নাত পাওয়ার বিনিময়ে তোমার এই কূপ আমাদেরকে তুমি দিয়ে দাও, এই কূপ তুমি সর্বসাধারণের জন্য দিয়ে দাও, এটা সদকা করে দাও। তখন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই ব্যক্তিকে, যে কূপের মালিক ছিল, তাকে ইরশাদ করলেন, তুমি আমাকে এই কূপটা আমার মুহাজিরদের জন্য, সর্বসাধারণের জন্য, এটি তুমি আমাদেরকে দিয়ে দাও, এর বদলা আল্লাহ পাক তোমাকে জান্নাতি ঝর্ণা দান করবেন। এটা যখন সে শুনল, তখন সে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কূপ থেকে যা আমার ইনকাম হয়, এটা দ্বারা আমার পরিবারের ভরণ পোষণ, পরিবারের খাওয়া দাওয়া, জীবিকা নির্বাহ এটার মাধ্যমে হয়ে থাকে, তো আমার দ্বারা এটা সম্ভব না। তখন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কে যখন এটা জবাব দিল, আসলে এই বিষয়টা পৌঁছে গেল হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছে, তুমি আমাকে এই কূপ, এটি জান্নাতি ঝর্ণার বিনিময়ে দান করে দাও। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, ইনাদের কেমন মন মানসিকতা ছিল, ইনাদের জান্নাত এর প্রতি তাদের, এবং আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর প্রতি, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদের প্রতি তাদের কেমন উৎসাহ উদ্দীপনা ছিল, তা গ্রহণ করার জন্য, তা কবুল করার জন্য, আমার নবীর বাণীতে তারা লাব্বাইক বলার জন্য তাদের কেমন আগ্রহ ছিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দরবারে উপস্থিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বিষয়টা ওই কূপের মালিককে বলেছেন যে তুমি তোমার কূপটা আমাদেরকে দিয়ে দাও, তাহলে আল্লাহ পাক তোমাকে জান্নাতের ঝর্ণা দান করবেন। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কূপটা যদি আমার যত সম্পদ রয়েছে তা দিয়ে ক্রয় করে আমি যদি এটা সর্বসাধারণের জন্য সদকা করে দিই, তাহলে কি সেই সৌভাগ্য, সে জান্নাতের ঝর্ণা আমার কি নসিব হবে? তখন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, অবশ্যই তোমারই নসিব হবে। আর তখনই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাহলে ওই কূপটি ক্রয় করে মুসলমানদের জন্য সদকা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রথমে এই বিষয় থেকে আমি এটা আপনাদের কাছে তুলে ধরব। আজকে আমরা যে কূপ নিয়ে আলোচনা করছি, যে ঐতিহাসিক স্থান কূপ নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, রোমা নামক কূপ, যেটিকে বীরে উসমান বলা হয়ে থাকে। একটু দেখেন, একটু চিন্তা করার বিষয়, যখন সৌভাগ্য হয়েছে আমার নবীর সুসংবাদ কবুল করার, যখন সৌভাগ্য হয়েছে জান্নাতের ঝর্ণা পাওয়ার, এক কথায় দ্বীনি বিষয়, ইসলামী বিষয়, নেকির বিষয় যেখানে এসেছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে লাব্বাইক বলে আগ বাড়িয়ে সবার আগে চলে যেতেন। এক কথায় সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান, এনাদের মধ্যে ছিল নেকির প্রতিযোগিতা। আর আজকে আমরা এমন একটা যুগে এসে পৌঁছেছি, আমাদের মধ্যে নেকির প্রতিযোগিতা হয় না, সওয়াবের প্রতিযোগিতা আমাদের মধ্যে হয় না,
যদি প্রতিযোগিতা হয়, দেখা যায় গুনাহের প্রতিযোগিতা হয়। জি হ্যাঁ, যদিও বা সেটা আমরা কোথাও কোথাও এভাবে ব্যানার পোস্টার লাগিয়ে বলি না যে গুনাহের প্রতিযোগিতা হবে, কিন্তু যে প্রতিযোগিতা, যে আনন্দমূলক প্রতিযোগিতার নামে আমরা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করি, বা আমাদের সমাজের মধ্যে একে অপরের সাথে যে প্রতিযোগিতা আমরা করেই যাচ্ছি, দেখা যায় সেই সকল প্রতিযোগিতাগুলা গুনাহে ভরা। তাই সেই কথাটা আমি বলছি, আজকে আমরা নেকির প্রতিযোগিতা করি না, আজকে আমরা গুনাহের প্রতিযোগিতা করি। তাহলে আমরা কিভাবে নিজের আখিরাতকে কামিয়াব করতে পারবো? আজকে আমরা শুধু কিভাবে দুনিয়া হাসিল করতে পারি, কিভাবে শুধু দুনিয়াতে আমরা সুখ শান্তি মিলবে, সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি। আমাদের প্রতিযোগিতা আখিরাতকে সুন্দর করার জন্য, সেটা আমরা ভুলে গিয়েছি। এই বিষয়টা আমাদের মনে রাখা উচিত। আজকে আপনার দাওয়াত ইসলামী এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমরা যেন নেকির প্রতিযোগিতা করি, আমরা গুনাহের প্রতিযোগিতা নয়। আমাদের প্রতিযোগিতা নেকিকে ঘিরে হওয়া উচিত। যেরকম উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অসংখ্য জায়গায় যেখানে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করেছে, কারা চাও এরকম দ্বীনি কাজের ক্ষেত্রে এগিয়ে আসার জন্য, যেখানে আমার নবী সুসংবাদ দিয়েছে, সেখানে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার অসংখ্য ঘটনা রয়েছে, যিনি আগ বাড়িয়ে সবার আগে দৌড়ে যেতেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেকির ক্ষেত্রে তারা সবার আগে দৌড়ে যেতেন। আর আজকে আমরা গুনাহের ক্ষেত্রে সবার আগে দৌড়ে যাই। নেকির কথা বললে আমাদেরকে ধাক্কা দিয়েও কেউ নিতে পারে না, এটা আমাদের অবস্থা। তাই আমাদের উচিত নয় এমন হওয়া যে আমরা গুনাহের প্রতিযোগিতা করব, আমরা নেকির প্রতিযোগিতা আমাদের করা উচিত। তো সেই কূপটির ক্রয় করার ক্ষেত্রে, সেই কূপটি সৎকা করার ক্ষেত্রে অন্য আরও বর্ণনা এরকমই এসেছে যে প্রথমে যখন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, তখন সে বেধর্মী বলেছিল, না আমি এই কূপটি পুরাপুরি বিক্রি করব না, যদি বিক্রি করে দিই তাহলে আমার ভবিষ্যতে আমার পরিবারকে আমি কীভাবে জীবিকা অর্জন, বা আমার পরিবারকে আমি কীভাবে খাওয়াবো, তাদের ভরণ পোষণ আমি কীভাবে করব। তো প্রথমত এটা অর্ধেক ক্রয় করা হয়েছিল, যেখানে একদিন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার হকের মধ্যে পড়লো, আরেকদিন ওই বেধর্মী সে পানি বিক্রি করত। এখানে এক পর্যায়ে একটা বর্ণনা যে এটাও এসেছে যেই দিন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিতেন, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার পক্ষ তো সবার জন্য ফ্রি ছিল, তিনি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, তিনি সবার জন্য সদকা করে দিয়েছিলেন। তো ওই সময় মানুষ পরের দিনের জন্য সহ পানি মজুত করে রেখে দিত। এখন পরের দিনের পালা আসতো ওই বেধর্মীর, সে তার কাছে কেউ আসতো না পানি ক্রয় করার জন্য। এক পর্যায়ে তার ব্যবসায় লস হতে দেখা গেল এবং সে পুরোপুরি একেবারের জন্য উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই কূপটি বিক্রি করে দিয়েছিলেন। এবং উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো পুরা কূপই আল্লাহ রাস্তায় সদকা করে দিয়েছিলেন, আমার নবীর যে সুসংবাদ দিয়েছে তার প্রতি লাব্বাইক বলে। আজকে সেই সিদ্ধান্ত যে আমরা কতটুকু নিচ্ছি, আমাদেরকেও আল্লাহ পাক সম্পদ দিয়েছে, ধন দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। আমার ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ পাকের পক্ষ থেকেই তো দেওয়া, আল্লাহ পাকের দয়ায় তো আমাদের নসিব হয়েছে। কিন্তু এর থেকে আমরা কতটুকু সদকা করি, আমরা কতটুকু মানুষের বিপদে আমাদের এই ধন সম্পদ কাজে আসে, মানুষের মুসিবতে, মানুষের পেরেশানি, যখন মানুষ টেনশনে লিপ্ত হয়ে যায়, তখন আমার ধন সম্পদ সেই মুসলমান ভাইয়ের পেরেশান দূর করার জন্য কতটুকু কাজে আসে, এটা আমাদের একটু দেখা দরকার। এই শিক্ষা যা আজকে আমরা আলোচনা করছি উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসলে ইনাদের সাহাবায়ে কেরামদের জীবনীগুলা আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় তাদের জীবনী থেকে আমরা পাই, কিন্তু আমরা কতটুকু এর উপর আমল করছি। তাই আমাদেরও উচিত আমার মুসলমান ভাই যারা বিপদের মধ্যে গ্রেফতার, যারা বিপদগ্রস্ত, যারা মুসিবতগ্রস্ত, তাদের পাশে আমরা দাঁড়াই, তাদের অভাব আমরা দূর করার চেষ্টা করি। তাহলে দেখবেন যেরকম সুসংবাদ দেওয়া হয়েছে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেরকম সুসংবাদ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্যও রেখে গিয়েছেন। যে বিভিন্ন কিতাবের মধ্যে আমরা পাই যারা সদকা করে অমঙ্গলের 70টি দরজা বন্ধ করে দেওয়া হয়। সদকা এর আগে বিপদ পা বাড়াতে পারে না। সদকা এটি কাল কিয়ামতের দিন তার জন্য আরশের মতো ছায়া দান করবে, যে কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আর যারা এখন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জীবনের দিকে আমরা যদি যারা পরিমাণ শিক্ষা নিয়ে হলেও যদি আমরাও মাইন্ড এটা করে নিয়ে যে আমরাও সদকা করব, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকও আমাদেরকে সাহায্য করবেন।
কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দয়ায় আমাদেরও আরশের ছায়া নসিব হবে। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক যেন আমাদেরকেও আমল করার তৌফিক দান করে, আমিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই উপত্যকা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বর্ণনা অনুযায়ী প্রায় ৩৫,০০০ দিরহাম দিয়ে সেটি তিনি ক্রয় করেছিলেন। আচ্ছা, একবার আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন একজন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কূপটি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে সদকা করে দিয়েছেন। তখন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, মওলা উসমানকে তুমি জান্নাত নসিব করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, উসমান এর জন্য জান্নাতকে আবশ্যক করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপ থেকে এনে পানি পান করেছিলেন এবং ওই কূপের পানির মিষ্টতা এটি আমার নবী সুসংবাদও দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন শানওয়ালা সৌভাগ্য নসিব হয়েছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তো আজকে আমরা আলোচনা করছিলাম সে কূপকে ঘিরে, যে কূপকে বীরে জান্নাত, বীরে উসমানও বলা হয়ে থাকে, এমনকি রোমা নামকও এটি পরিচিতি লাভ করেছিল। তো এটা শেষে আমরা বলবো, আসলে আমাদের অনুষ্ঠানের সময় নির্দিষ্ট রয়েছে, যে আমরাও আজকের এই ঐতিহাসিক স্থান রোমা নামক কূপ বা বীরে জান্নাত বা বীরে উসমান নামক কূপ, এই বিষয় থেকে আমরা এটা শিক্ষা নিই, যেরকম উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর উম্মতের পেরেশানি দূর করার জন্য সে কূপ ক্রয় করে সদকা করে দিয়েছিল, ঠিক সেরকম আমাদের চোখের সামনেও অসংখ্য মুসলমান ভাই পেরেশানগ্রস্ত, অসংখ্য মুসলমান ভাই তারা অভাবের মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিয়েছে, আল্লাহ পাক আমাকে দেনওয়ালা বানিয়েছে, আল্লাহ পাক আমাকে মানুষকে দানকারী, দেওয়ার, সদকা করার সে সৌভাগ্য আল্লাহ পাক আমাকে নসিব করেছে। আমিও আমার অন্তর এটা গরিবদের প্রতি একটু দয়া সেটা যেন দেখায়, তাদের টাকার মাধ্যমে হোক, তাদের পাশে দাঁড়িয়ে হোক, তাদেরকে সান্ত্বনা, সমবেদনা জ্ঞাপন করার মাধ্যমে হোক, মুসলমানের পেরেশানি দূর করে। আল্লাহ পাক আমাদেরকেও সে সৌভাগ্য নসিব করুক, আমিন। বিজাহি নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী এপিসোডের মধ্যে অন্য একটি ঐতিহাসিক স্থান নিয়ে ইনশাআল্লাহ আবারও আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।